আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি শ্রীমঙ্গল বেড়াতে গিয়েছিলাম, সেটা অবশ্যই সবাই জানেন। তো আমি শ্রীমঙ্গলে কোথায় কি ঘুরলাম তার ভিতরে এইটা হলো একটা জায়গা, সেটা হলো দার্জিলিং টিলা। আমি কিন্তু এখন দার্জিলিং টিলাতে যাচ্ছি। তো দার্জিলিং টিলাতে যাওয়ার জন্য আসলে কি করতে হবে আপনাদেরকে আমি সেটা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো দার্জিলিং টিলাতে যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই যে শ্রীমঙ্গল যে রেল স্টেশন না সরি বাস স্টেশন, সেখানে যেতে হবে। সেখানে গেলে আপনারা কিন্তু সিএনজি বা চাঁদের গাড়ি যেকোনো যেটা চান সেটাই পেয়ে যাবেন। সিএনজিতে আপনার ভাড়াটা কম নেবে, আর যদি চাঁদের গাড়িতে যেতে চান তাহলে ভাড়া বেশি নেবে। তো আমি কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই সিএনজিতে ঘুরেছি, আর এই জায়গাটাতে গিয়েছিলাম বাইকে। তো বাইকে আমার বোনের বাসা থেকে 40 মিনিট সময় লেগেছে। আমি কিন্তু শ্রীমঙ্গলের দার্জিলিং টিলাতে চলে এসেছি। দার্জিলিং টিলার ভিতরে ঢুকেছি, কিন্তু এখন পর্যন্ত টিলাতে পৌঁছাইনি। দার্জিলিং টিলাতে যদি যেতে হয় তাহলে অবশ্যই যে গেট সেখান থেকে টিলাতে উঠতে প্রায় আধা ঘন্টা মতন সময় লাগবে। মানে মাঝখানে থাকবে রাস্তা, দুই ধারে রাস্তা থাকবে, আর মানে মাঝখানে থাকবে রাস্তা আর দুই ধারে থাকবে পাহাড়। তো সেখান থেকে হেঁটে এই যে দার্জিলিং টিলাতে আসতে প্রায় আধা ঘন্টা টাইম লাগে। সেই জন্য আপনারা অবশ্যই দার্জিলিং টিলাতে যাওয়ার জন্য পানি নিয়ে নেবেন সাথে করে, কারণ হাঁটতে আপনাদের কিন্তু পানির পিপাসা লেগে যাবে। আর যদি শুকনো খাবার নিতে চান সেটাও নিতে পারবেন। আমি কিন্তু এখন দার্জিলিং টিলাতে উপরে উঠে গিয়েছি। এটা হলো দার্জিলিং টিলার উপরে ওঠার ভিউটা। তো এখানে কিন্তু আসলে এইসব জায়গাতে আসলে দেখার বোঝার শেষই নেই। এত সুন্দর জায়গা। তো এই দার্জিলিং টিলার উপরে, এটা কিন্তু পাহাড়ের উপরে ছিল। তো পাহাড়ের উপর থেকে আবার একটা জায়গা ছিল, সেখান থেকে কিন্তু এই যে জায়গাটা। তো এইখানেও মানে অনেক বড়, দার্জিলিং টিলাটা আসলে অনেক বড় এরিয়া। যে আপনার যদি আপনি হাতে ২-৩ ঘন্টা সময় নিয়ে যান তাহলে আপনাদের কাছে বেশি ভালো হবে। কারণ যে এই যে টিলাতে উঠতে কিন্তু এই জায়গাটা আসতেই আপনাদের প্রায় আধা ঘন্টার মতো টাইম লেগে যাবে। কারণ যে আস্তে হেঁটে আসবেন, তো সেজন্য অনেকটা সময় লেগে যাবে। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু এসে ভালো লেগেছে। আমার জায়গাটা খুবই ভালো লেগেছে। আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম প্রথমে, যে আপনারা চাঁদের গাড়িতে বা সিএনজিতে আসতে পারবেন। তো চাঁদের গাড়িতে কিন্তু এরকমও সিস্টেম আছে যে আপনারা ২-৩টা জায়গায় একসাথে ঘুরতে পারবেন। সেই হিসাব করে আপনার টাকা তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন কত টাকা কী। আবার ঘন্টা হিসাব করে নিতে পারেন। আমরা কিন্তু সিএনজিতে ঘন্টা হিসাব করে তারপরে ঘুরতে বেরোচ্ছি। টাকাটা আগে 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 আপনারা করে নেবেন, ঠিক করে নেবেন, নয়তো কিন্তু পরে সমস্যা বেড়ে যাবে। আর চাঁদের গাড়িতে বেশিরভাগ সময় যে অনেক থাকে, লোক থাকে যে এরকম নানা রকমের দাম চায়। তো আপনারা কিন্তু সেটাও কিন্তু ভালোভাবে বিবেচনা করে তারপরে উঠবেন। তো এই ছিল কিন্তু দার্জিলিং টিলার সুন্দর পরিবেশটা। আমার কাছে হয়তো আমি আমার ফোন থেকে যতটা পেরেছি আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পেরেছি। যদি আমি হয়তো ড্রোন থাকলে আমি ভিডিওটা আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারতাম। যাই হোক, আমার মোবাইলের মাধ্যমে যতটুকু পেরেছি আমি ততটুকু দেখিয়েছি। তো আমি কিছু ভিডিও পিকচার অ্যাড করে দিয়েছি। পিকচারের ভিতরে আপনার ক্যাপশন দেখে নেবেন।